আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ বিশ্বে, সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই শিরোনাম। ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে, প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ, অভিযোগ জাতিসংঘ কর্মকর্তার। ইরানে 13,000 লক্ষ্যবস্তুতে হামলা, আরও 3,000 বাকি, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা হয়নি, ওয়াশিংটনের দাবিগুলো অযৌক্তিক, জানালো ইরান। ট্রাম্প সংশয় প্রকাশ করার পর বার্তা দিলেন ইরানের সুপ্রিম লিডার মোস্তফা খামেনি। হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি ইরানের। হরমুজে আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করছে যুক্তরাজ্য। ইরান যুদ্ধে অংশ নেয়া মার্কিন বিমানের জন্য আকাশ সীমা বন্ধ করল স্পেন। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জাতিসংঘে পেট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন পিভি এর স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সাফা প্রায় 12 বছরের কূটনৈতিক দায়িত্ব স্থগিত করেছেন। সামাজিক মাধ্যম এক্সে প্রকাশ্য পদত্যাগ নোটিশে তিনি দাবি করেছেন, জাতিসংঘ ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে। সাফা লিখেছেন, আমি মনে করি না মানুষ পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছে, কারণ জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি স্মরণ করিয়ে দেন, তেহরান প্রায় 1 কোটি মানুষের শহর। তিনি আরো লিখেছেন, আমি এই তথ্য ফাঁস করতে আমার কূটনৈতিক ক্যারিয়ার বিসর্জন দিয়েছি। নিউক্লিয়ার উইন্টার ঘটার আগেই তা ঠেকাতে আমি আমার দায়িত্ব স্থগিত করেছি, যাতে এই মানবতা বিরোধী অপরাধের অংশ বা সাক্ষী না হতে হয়। তিনি আরো অভিযোগ করেছেন, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা একটি শক্তিশালী লবির স্বার্থ রক্ষায় ভিন্ন মত দমন করছেন। তিনি বলেছেন, শীর্ষ কর্মকর্তারা গাজায় যা ঘটছে তাকে গণহত্যা, লেবাননে যা ঘটছে তাকে যুদ্ধাপরাধ ও জাতিগত নির্মূলকরণ এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলতে অস্বীকার করছেন। সাফা আরও দাবি করেছেন, 2023 সালের অক্টোবরের পর ভিন্ন মত প্রকাশের চেষ্টায় তিনি নিজের ও পরিবারের জন্য মৃত্যুর হুমকি পেয়েছেন। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক হুমকির ভুয়া প্রচারণা চালিয়ে সামাজিক মাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, একমাত্র জনগণই এটা ঠেকাতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানে প্রায় 13,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু এখনো বাকি রয়েছে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের তেল উৎপাদন কেন্দ্র দখলের হুমকি পুনর্ব্যক্ত করলেও একই সঙ্গে জানান, পাকিস্তানের দূতদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে শিগগিরই কোনো যুদ্ধবিরতি চুক্তি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হননি। এর পরিবর্তে ট্রাম্প বলেন, আমাদের হাতে এখনো প্রায় 3,000 লক্ষ্যবস্তু বাকি আছে। আমরা 13,000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছি এবং আরও কয়েক হাজার লক্ষ্যবস্তু বাকি রয়েছে। একটি চুক্তি বেশ দ্রুতই হতে পারে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেছেন, তেহরান এখনো পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে সরাসরি কোনো আলোচনা করেনি। তিনি ওয়াশিংটনের দেয়া 15 দফা প্রস্তাব অযৌক্তিক বলেও উল্লেখ করেছেন। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়, ইসমাইল বাগাই বলেন, আমাদের কাছে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যে বার্তাগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র আলোচনায় আগ্রহী। তিনি বলেন, আমাদের অবস্থান স্পষ্ট আর যুক্তরাষ্ট্র অবস্থান পরিবর্তন করছে। ইসমাইল বাগাই বলেন, ইরান শুরু থেকেই তার অবস্থানে স্পষ্ট। আমরা খুব ভালোভাবেই জানি যে আমরা কোন কাঠামো বিবেচনা করছি। আমাদের কাছে যুক্তরাষ্ট্রের 15 দফা জানানো হয়েছে, তা অতিরিক্ত এবং অযৌক্তিক চাওয়া। তিনি বলেন, পাকিস্তানে যে বৈঠক হয়েছে তা তারা নিজের উদ্যোগে করেছে, ইরান সেখানে যোগ দেয়নি। তিনি আরো বলেন, এ অঞ্চলের দেশগুলোর যুদ্ধ বন্ধ চায়, এটা ভালো, তবে যারা যুদ্ধ শুরু করেছে তাদের বিষয়ে দেশগুলো সতর্ক থাকা উচিত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বেঁচে আছেন কিনা এই মর্মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সংশয় জানানোর পর মস্কো থেকে বার্তা দিয়েছেন মোস্তফা। লিখিত সেই বার্তায় এর যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিপক্ষে থাকার জন্য ইরাকের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ইরাকের শিয়াপন্থী মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় নেতা ইমাম আয়াতুল্লাহ আলী সিস্তানির বরাত দিয়ে এক প্রতিবেদনে ইরানি সংবাদ মাধ্যম ISNA নিউজ বলছে, সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি
খামেনি ইরানে চলমান আগ্রাসনের বিরুদ্ধে এবং ইরানি জনগণের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ায় ইরাকের সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ এবং ইরাকি জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। গতকাল রোববার ইরাকের শিয়াপন্থী রাজনৈতিক দল ইসলামিক সুপ্রিম কাউন্সিল অফ ইরাকের সঙ্গে বৈঠক করেন বাগদাদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। সেই বৈঠকের পরই মুস্তফা খামেনি এ বার্তা দেন বলে জানিয়েছে ISNA নিউজ। এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি। হরমুজ প্রণালীর পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছে দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি ওই কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী মার্কিন সৈন্যদের তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র তৎপরতা ও সামরিক মহড়ার মুখে মার্কিন রণতরী USS আব্রাহাম লিঙ্কন ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। ইরানের ওই কমান্ডার বলেন, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের রণকৌশল হিসেবে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালীতে মাইন পেতেছে ইরান। সেই মাইন চিহ্নিত ও ধ্বংস করতে হরমুজে আন্ডার ওয়াটার ড্রোন মোতায়েন করছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী জন হ্যালি দেশটির সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন এ তথ্য। সাক্ষাৎকারে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের জলসীমায় বড় যুদ্ধ জাহাজ পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই জাহাজে এসব আন্ডার ওয়াটার ড্রোন ও আনুষঙ্গিক সরঞ্জাম বহন করে নিয়ে যাওয়া হবে। যুক্তরাজ্যের দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ফ্রান্স এক্ষেত্রে ব্রিটিশ প্রতিরক্ষা বাহিনীকে সহযোগিতা করছে বলেও জানিয়েছেন জন হ্যালি। RFA লিমে বে অবশ্য রসদবাহী জাহাজ। এখন এটিকে আন্ডার ওয়াটার ড্রোন বহন ও পরিচালনার উপযোগী করে সাজানো হচ্ছে বলেও জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী। জন হ্যালি জানিয়েছেন, RFA লিমে বে এর পাশাপাশি হরমুজ ও মধ্যপ্রাচ্যের জলসীমায় যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য। এসবের কাজ হবে হরমুজে চলাচলরত বাণিজ্য জাহাজগুলোকে নিরাপত্তা প্রদান। ইরানে চলমান যুদ্ধে হামলায় অংশ নেয়ায় মার্কিন সামরিক বাহিনীর বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি বাতিল করেছে স্পেন। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রবেলস এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করেছিল স্পেন। বর্তমানে সেই কড়াকড়ি আরও বৃদ্ধি করা হয়েছে। সোমবার মাদ্রিদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্গারিটা রবেলস বলেন, ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কোনো কর্মকাণ্ডের জন্য আমরা আমাদের সামরিক ঘাঁটি বা আকাশসীমা কোনোটি ব্যবহারের অনুমতি দিচ্ছি না। দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো বলেন, একতরফা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শুরু করা একটি যুদ্ধের সমর্থন না দেওয়ার স্প্যানিশ নীতিরই প্রতিফলন এই সিদ্ধান্ত। দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন ছিল এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।